গাছ সম্বন্ধে আবার একটা আপডেট নিয়ে চলে আসলাম। আমি আলু গাছ লাগিয়েছি আর আলু গাছটা এতটা বড় হয়ে গেছে যে এবার মাটি তুলে দিতে হবে পাশে। নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য। তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তোমাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আলু গাছগুলো যথেষ্ট বড় হয়ে গেছে। এবারে আলু গাছে আমি মাটি তুলে দেবো। মাটির যে মাঝখানে যেটা উঁচু করে পাশে আমি আলুগুলো পুঁতেছিলাম, এবার এই মাঝখানের মাটিটা আমি দুই পাশে ভাগ করে এই গোড়ায় পুরো উঁচু উঁচু করে দেবো, যাতে আলু গাছটা এরকম করে শুয়ে না পড়ে আর আলু গাছটা ভালোভাবে বেড়ে ওঠে। আলু গাছ কিন্তু নরম আর ঝুরঝুরে মাটি পছন্দ করে। টাইট মাটির মধ্যে শুধু গর্ত খুঁড়ে শুধু আলুর কাটিং বসিয়ে দেবে, তাহলে কিন্তু আলু ভালোভাবে হবে না। আলুর মাটি সবসময় মাটিটাকে পুরোপুরি জায়গাটাকে ঝুরঝুরে করবে, বালি মেশাবে, তারপরে কিন্তু আলুটা খুব ভালোভাবে হবে। যেহেতু মাটিতেই আমি করেছি, এই মাটির মধ্যেই কিন্তু মাটিটা প্রথম পুরো আলগা করে আমি কেটে নিয়েছিলাম। তারপরে কিন্তু অনেকখানি আমি বালি মিশিয়েছি, গোবর সার মিশিয়েছি। মাঝে মধ্যে ঘরের তৈরি আমি জৈব সার ফার্টিলাইজার আমি দিয়ে থাকি, যেটা আমি প্রত্যেকটা গাছেই ইউজ করি। যেমন আমি বাইরের কিছু ইউজ করি না, বাইরের কোনো রকমের আমি সার ইউজ করি না। আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি বলি যে আমার ঘরের মধ্যে যা অ্যাভেলেবেল হয় সেটা দিয়েই কিন্তু আমি জৈব সার তৈরি করে নিই। আর এর ফলে কিন্তু গাছ যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট দেয়। যেটা রেজাল্ট দেয় আমি কিন্তু তাতে সন্তুষ্ট। এইভাবে লাগিয়ে নিলাম। এর আগে লাগিয়েছিলাম আমি বস্তাতেও কিন্তু খুব ভালোভাবে হয়েছিল। এই ফার্স্ট টাইম আমি মাটিতে লাগালাম। আর এইভাবে আমি দেখলাম মাটিতে গাছগুলো এইভাবে মাটিতে উঁচু উঁচু করে দেয়, তার ফলে কিন্তু আলু হতে অনেক সুবিধা হয়। আর ঝুরঝুরে করে দিলে গাছও বাড়বে, আলুগুলো ওর ভেতরে ভালোভাবে গ্রো হবে।